কতক্ষণ মসজিদের সেক্রেটারি, তার নাম তুইছি আমি সিগারেটারি। সিগারেটের বাসা দিয়ে সিগারেট ধরায়, একের পর এক সিগারেট খায়, তার মাসে সিগারেট খাইতে লাগে কমপক্ষে 15,000 টাকা, আর তার মসজিদের ইমাম সাহেবের ভাত খাতিও লাগে না 15,000 টাকা। দেখতে বড়, ওরে বাবা এত বড় পাগড়ি একটা বান্ধা, গায়ে জুব্বো এত বড়, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলের দস্তারখান, হাতে কুড়ালাটি, 500 দানার তসবি, কানের মধ্যে মেশাক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, ভাবের আর অভাব নাই। সে বিড়ি খালিও দস্তারখান বিছে খায়। হুজুররা দেশ চালাবেন, মানে এমন ভাবে ব্যক্তি মানে দাঁত ছিটে কপালে লাগার খায়। মুসলমান হইয়া আলেমদের সাথে শত্রুতা পোষণ করে, মুসলমান হইয়া আলেমদের নাম শুনতে পারে না, আলেমের নাম শুনলে চুলকনি চেতে। কতক্ষণ আলেমদের সম্পর্কে বিভিন্ন প্রকার কটূক্তি করে, মুসলমান হইয়া আলেমদেরকে মারপিট করে। টঙ্গীর ময়দানে যায় মারবে মুসলমান আলেমদেরকে, মসজিদে ঢুকে মুসলমানে মারে আলেমদেরকে, রাস্তাঘাটে মুসলমানে মারে আলেমদেরকে। সমাজের ভিতরে সর্বশ্রেণীর মুসলমান তারা আলেমদেরকে কোণঠাসা করে রাখে। সব জায়গায় সকলের মর্যাদা আছে, আলেমদের মর্যাদা নাই। আরে স্কুলের একটা পিয়ন, তারও বেতন 20-25 হাজার টাকা, আর মাদ্রাসার একজন, মসজিদের একজন ইমাম খতিব। আপনাদের ঢাকা শহর তো ঢাকা শহর রাজধানী শহর, এ জায়গার মর্যাদা ভিন্ন কথা। ঘুরে দেখেন গ্রাম অঞ্চলে সাধারণ এলাকায় ইমামদের মর্যাদা কোথায়? 2,000, 4,000, 5,000, 6,000, 8,000, 10,000 টাকা বেতন। আরে এই দ্রব্য মূল্যের জামানায় 10,000 টাকায় ছেলে মেয়ে নিয়ে বাইচে থাকা তো দূরের কথা, মরাও সম্ভব না। এক অক্ত মরতিও 10,000 টাকার বেশি লাগবে। কতক্ষণ মসজিদের সেক্রেটারি, তার নাম তুইছি আমি সিগারেটারি। সিগারেটের বাসা দিয়ে সিগারেট ধরায়, একের পর এক সিগারেট খায়, তার মাসে সিগারেট খাইতে লাগে কমপক্ষে 15,000 টাকা, আর তার মসজিদের ইমাম সাহেবের ভাত খাতিও লাগে না 15,000 টাকা। আমার দাবি, যদি অন্যায্য বলি তাহলে ঠিক বেঠিক বলবেন, ন্যায্য বললে ঠিক বলবেন। বাংলাদেশে সব চাইতে যদি বেশি বেতন হইতে হয়, তাহলে বাংলাদেশের সরকার যিনি প্রধান থাকবে, রাষ্ট্রীয় সরকারি একটা ভাতা তিনি পান, সরকারের সবচাইতে বেশি ভাতা বেতন যিনি পান, তার চাইতে কমপক্ষে 1 টাকা হলেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন বেশি হতে হবে। এটা ন্যায্য ফয়সালা হবে, এটা হবে সঠিক সমাধান, এটা হবে সঠিক ইনসাফ। কারণ সবচাইতে বড় বড় অফিসার কয়জন আমি তো দেখতে বড়, ওরে বাবা এত বড় পাগড়ি একটা বান্ধা, গায়ে জুব্বো এত বড়, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলের দস্তারখান, হাতে কুড়ালাটি, 500 দানার তসবি, কানের মধ্যে মেশাক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, ভাবের আর অভাব নাই। সে বিড়ি খালিও দস্তারখান বিছে খায়। বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। দেখতে বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। এই মূর্খগুলো কোরআন শরীফ পড়তে জানে না। যার কিরাত অশুদ্ধ, নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। আপনি যত বড় অফিসার হন না কেন, যত বড় পদের মালিক হন না কেন, আপনার কিরাত অশুদ্ধ থাকলে নামাজ হয় না। আর নামাজ হয় নার তর্জমা কি? নামাজকে এক ওয়াক্ত মোটেও না পড়লে যেই বিচার, পড়া নামাজ ভুল হয়ে গেলে একই বিচার। 230 কোটি 40 লক্ষ বছর একা ওয়াক্তের জন্য জাহান্নামে পোড়া লাগবে, একা ওয়াক্তের জন্য জাহান্নামে পোড়া লাগবে। নামাজ না পড়লে আর পড়া নামাজ কিরাত ভুলের কারণে ভুল হলেও একই টাইম জাহান্নামে পড়তে হবে। আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামের জেল থেকে ইমাম সাহেব নামাজ পড়াইয়া বাঁচাই দিচ্ছে। তাহলে এই ইমামের বেতন কত হওয়া উচিত ছিল? সবচাইতে পরিত্যক্ত, সবচাইতে নিচু পদগুলো উলামায়ে কেরাম। এরপরে উলামায়ে কেরাম যদি নির্বাচনে যাইতে চায়, সে সময় আলেমদেরকে হুজুররা দেশ চালাবেন, মানে এমন ভাবে ব্যক্তি মানে দাঁত ছিটে কপালে লাগার কাজ। হুজুররা দেশ চালায় কি চালায় না? আমরা বাংলাদেশি কওমি মৌলবীরাও যে কিতাব পড়ে আলেম হইছি, ওই মিজান নাবেবের হিদায়াতুল কাফিয়া, সরেজমি সরবেকা, জালালাইন, মিশকাত, দাওরা, ওই আফগানের মৌলবীরা সেই কিতাব পড়ে তারা আলেম। ও দোস্ত, তারা যদি এই কিতাব পড়ে দেশ চালায়, তাহলে এই হুজুররাও পারবে। আপনার ওই চিন্তা করা লাগবে না, আপনার চিন্তা আপনি করেন। কতক্ষণ শুধুমাত্র আপনার কারণ হলো আলেম সহ্য করতে পারে না, আইডিয়াল আপনার চুলকনি চলছে। গাড়ির মধ্যে আমারে দেখলি কয়, পাগড়ি বেঁধে যদি উঠি কয় কাদেন বলে ধরা খাইছে। এতক্ষণ অন্য গল্প, এখন আমারে দেখে কাদেন বলে ধরা খাইছে, তার মানে আমি হুজুর আমারে দেওয়ার চুলকনি চাই, খাই জুনিয়রছে। এ কথাটা না করলি কি হইতো? যা কইতেছিলে তাই কর।
সম্পূর্ণ প্রতিহিংসা উলামায়ে কেরামের উপরে, কতক্ষণ ঠিক কিনা? চরমোনাই দলের থেকে 12 জন চেয়ারম্যান বাংলাদেশে আছে, কয়েকজনের কাউন্সিলে আমি গিয়েছি, কয়েকজনের ইউনিয়নের মাহফিল আমি করতে গিয়েছি। একটা ইউনিয়ন থেকেও আল্লাহর রহমতে রানিং অবস্থায় একটা চেয়ারম্যানের বিপক্ষে কোনো অভিযোগ নেই। এত সুন্দরভাবে তারা তাদের ইউনিয়ন চালাচ্ছে। আর যারা চালাইছে সকলেই তো দেখেছি, কোন চাষি বা কম সিন্নি খার জম সবই দেখছি, কতক্ষণ না কেন সবই দেখছি, চিনে ফেলাইছি। কাজেই এই হিংসার কারণে ক্ষুধার গজব 3টা 4টা। 2 নম্বর সময় কমার বাড়লাম না। 2 নম্বর হলো, 2 নম্বর অন্যায় হলো আজহারু ইমারাত আসওয়াকিহিম, মসজিদ মাদ্রাসা ওয়ায়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মসজিদ মাদ্রাসাকে মুসলমান ভ্রুক্ষেপ করবে না, এই জায়গা কিছু দেওয়াকে সে ক্রেডিট মনে করবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি বানানোর মধ্যে তার ক্রেডিট মনে করবে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবে, সেখানে বড় বড় ভবন বানায় দেবে। তার লেখাপড়ার নামই বলে লেখাপড়া, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাটা কি স্কুল কলেজেই হয়, মাদ্রাসায় বলে হয় না? আরে মেরুদণ্ড কাকে বলে আমি তো বুঝতেই পারলাম না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া টন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা মারি খায়, রাস্তার পিচ খুয়া মেরে খেয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায় দেয়, সরকারি ভবন মেরে খেয়ে বেলায় দেয়, ব্রিজ কালভার্ট মেরে খেয়ে বেলায়, ব্রিজের রড মেরে খেয়ে কুলসি ডুয়াই দেয়। কতক্ষণ? বাংলাদেশের সোকালাগে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়। সোকালারা টাকা পায় না, কানাডা বিল্ডিং পায়। কানাডা চেনেন না? দেশের নাম কানাডা, তার নাম হচ্ছে কানাডা। মানে সোকানাডার টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানায়, এই দেশের টাকা অন্য জায়গা মারিয়ে নিয়ে যায়। এখনো ফয়েজ হিসাবে টাকা নেয় নাই, হাটাজারি হুজুর নেয় নাই, পটিয়ার হুজুর নেয় নাই, বাংলাদেশের কোনো আলেম ওলামা নেয় নাই। তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এরশাদ সাহেবের আমলে আমি সেই সময় খবর জানছি, এরশাদ সাহেবের আমলে ওনার সংসদে বৈশা এই মন্ত্রী এমপিদের টিএ বিল নিচ্ছেন, উনি এটা দেখতেছেন, অডিট করতেছেন। তো কোন মন্ত্রীর 20 লাখ টিএ বিল, মানে ওই পদ খরচ আর কি। কোন মন্ত্রীর 20 লাখ, কোন মন্ত্রীর 30 লাখ, কোন মন্ত্রীর 10 লাখ, 10-এর নিচে কোনো টিএ বিল নাই। মুফতি ওয়াক্কাস সাহেবের হইছে মোটে 35 টাকা। এর সাথে হাইছে দেখা হুজুর 35 টাকায় কি এসেছেন? কয় আমি তো বাইসাইকেলে আসি, কয়টা লিক হয়েছিল তাই সাথেই কয়টা লাগছে। দোস্ত, যারা যেই শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির এত বড় ক্ষতি করে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন, রাতের বেলা স্ত্রীকে ঘরে ফেলাই তুইয়া সোনারগাঁও হোটেলে এনে সোনারগাঁও নিয়ে রাত কাটায়, এই সমস্ত গুলো যদি যেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই আকাম করায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। একমাত্র কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হলে তাতেই মানবতা ধরে রাখা যায়। আর সেই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতেও দেবে না, নিজের সন্তানদের পড়াবে না, প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্রিটিসাইজ করবে, এদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে, এ জায়গা কিছুই দেবে না। আবার কয় যে ব্যাঙ্গের ছাতার মতো ফুটফুট করে এক এক জায়গা হচ্ছে। ব্যাঙ্গের ছাতা পর্যন্ত তুই চিনিস, এত তুই চিনিস না। কতক্ষণ জীবন ভরে থাকছিস ব্যাঙ্গের ছাতার তলে, কাজিয়ে চিনিস টিভিতে মনে হচ্ছে ব্যাঙ্গের ছাতা। এই অন্যায়ের কারণে ক্ষুধার গজব 3টা। আল্লাহ সাবাতি বললাম না, ভালো হইরে সময় নাই। 3 নম্বর হলো ওয়াতানাকাহু আলা জামিদ দারাহিম, উম্মতের 3 নম্বর অন্যায় গজব সেটে মনে আছে তো? এই অন্যায়ের কারণে ওই গজব হবে। 3 নম্বর অন্যায় হলো ওয়াতানাকাহু আলা জামিদ দারাহিম, পয়সার লোভে বিয়ে করাকরি করবে। যে বাড়ি পয়সা আছে সেই বাড়ি বিয়ে করবে। শ্বশুরের অনেক টাকা আছে, মাইয়ে বিয়ে হলে বুড়ো মূর্তি যে দেরি, আমার বড় লোকতি দেরি নাই, যৌতুক খাইয়ে বিয়ে করবে। এই অন্যায় 3টে যখন চলবে তখন গজব হবে 4টে। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে শাসক হবে জালেম, 3 নম্বরে বিচারক হবে ঘুষখোর, 4 নম্বরে সারা পৃথিবীর কাফেররা ঐক্য হয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে। আল্লাহ তাআলা কমপক্ষে আমাদেরকে এখানে যারা বসা আছি, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদেরকে ওই 3টে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দিক। আজকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, জীবন ভরে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আলেমদেরকে শ্রদ্ধা করব। 2 নম্বরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমি প্রাধান্য দেব, কিছু পারলে সেখানে দেব। 3 নম্বরে বিয়ে করব যৌতুক খেয়ে না, দেনমোহর পরিশোধ করে বিয়ে করব। তাহলে কমপক্ষে আমি ওই গজবের থেকে বেঁচে যাব। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।